বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করা লাগবে। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের তকরির শুরু করার আগে আমি আপনাদেরকে নিয়ে কয়েকটা কথা বলে দিয়ে আমার আলোচনা শুরু করব। আমার জীবনে আমি আপনাদের এলাকায় আসার আগ পর্যন্ত আমি 288 জন আল্লাহর ওলির জীবনী পড়েছি। যেই 288 জন আল্লাহর ওলির জীবনী লিখেছেন আল্লামা শেখ ফরিদউদ্দীন আত্মার রহমাতুল্লাহ আলাইহি। হযরতে ফরিদউদ্দীন আত্মার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, জগতের উম্মতে মুহাম্মদের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ যখন চলাফেরা করে, একটা মানুষ যখন থাকে, ওই মানুষটা আল্লাহ তাআলার বান্দা দাবি করে। আপনারা বলেন আমার কাশীনগরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা তো সবাই একটা সাক্ষী দিয়ে আমরা আল্লাহর বান্দা। কথা কন্যা ঠিক না বেশি? দুনিয়ার পুরুষ বলো নারী বলো, দুনিয়ার ছেলে বলো মেয়ে বলো, দুনিয়ার শিশু বলো বুজুর্গ বলো, দুনিয়ার শিশু বলো যুবক বলো মুরব্বী বলো, সবাই এক বাক্যে সাক্ষী দেয় আমরা সবাই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহর বান্দাটা দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ বলে বান্দা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এ বান্দা, তুমি বান্দা হিসেবে আল্লাহর হুকুম মান্য করে এটা তোমার কাজ। কিন্তু বান্দা সব সময় যদি বান্দা থাকে, এই বান্দাটা বান্দাই থাইকা কবরে যাবে। কিন্তু আমার হুজুর বড় পীর গৌসে পাকের জীবনী যিনি লিখেছেন হযরত শেখ ফরিদউদ্দীন আত্মার রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন জগতের মানুষ, আমি চাই না তোমরা শুধু আল্লাহর বান্দা থাকো। যদি তোমরা আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে পারো, তাহলে তোমাদের বড় দাম বেড়ে যাবে, তোমাদের বড় সম্মান বেড়ে যাবে, তোমাদের বড় ইজ্জত বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কোন মানুষ যদি আপনাদের এলাকার ঢাকা শহরে কোন অফিসের মধ্যে চাকরি করে, চাকরি করলে ঢাকা শহরের অফিসের একজন বস থাকে, বসের কর্মচারী হিসেবে মনে করেন আমি চাকরি করব। কিন্তু যদি আমি বসের কর্মচারী থেকে যাই, সারা জীবন আমি কর্মচারী হিসেবে কাজ করা লাগবে। কিন্তু যদি আমি বসের একজন রিলেটিভ হতে পারি, কাছের মানুষ হতে পারি, বন্ধু সুলভ আচরণ করে ভাইয়ের মতো হয়ে যাইতে পারি, তখন আমার প্রতি ইনসাফ করা হবে, আমার প্রতি ইনসাফ করা হবে। বসে আমাকে চেষ্টা করবে সাধারণ কর্মচারী থেকে আমার পদোন্নতি করায়া, আমার উন্নতির লেভেলটা একটু বাড়ায়া দেওয়ার জন্য। ঠিক তেমন ভাবে আমরা সবাই আল্লাহর বান্দা, বয়স্ক মানুষ আল্লাহর বান্দা, যুবক মানুষ আল্লাহর বান্দা, ছোট মানুষ আল্লাহর বান্দা, মা বোনেরও আল্লাহর বান্দি আছে। কিন্তু শুধু আল্লাহর বান্দা বান্দি থাকলে চলবে না গো। যখন কোন বান্দা আল্লাহর বান্দা বান্দি থেকে আল্লাহর বন্ধু হতে পারবে, বান্দার দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, আখিরাতের কোনো জায়গা কোনো স্টেশনের মধ্যে কোনো ভয় নাই। প্রিয় মুসলমানেরা শুনো, অন্তরের কানটা লাগে শুনো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, উম্মত শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর যোহর আসর মাগরিব এশারের নামাজ আদায় করার পরে, বান্দা যদি বাড়তি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজের পরে বান্দা যদি দোহার নামাজ চাষের নামাজ আদায় করে, মাগরিবের নামাজের পরে বান্দা যদি আওবিনের সালাত আদায় করে, বান্দা যদি সালাতুল খায়রের নামাজ আদায় করে, সালাতুত তাসবিহ নামাজ আদায় করে, এমন ভাবে নফল নফল ভাবে 2 করে রাকাত নামাজ আদায় করে, ওই বান্দাটা আর বান্দা থাকে না, ওই বান্দাটা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা এলাকাতে কাজ করার জন্য বদলা নিয়ে আসি, এটা কি কোন আপনারা বদলা নিয়ে আসি কাজ করার জন্য। সকাল 9টা থেকে লোকটা কাজ করে, তার কাজের সময় হলো আসর পর্যন্ত, সকাল 9টা থেকে কাজ করবি, তার কাজের বেতন 700 টাকা 800 টাকা। কিন্তু ওই বান্দা যদি আসরের নামাজের পরে 1 ঘন্টা বেশি কাজ করে, ওই বান্দাটারে এলাকার মানুষ যিনি তারে কাজ করার জন্য নিয়ে আসে, তার কাজের একটা বাবদ বাড়তি সময় কাজ করার জন্য ওভারটাইম করার কারণে ওই বান্দাটারে 100 টাকা 50 টাকা
বৃদ্ধি করে বেতন বাড়ায়া দেয়। ও আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওই বান্দা নফল কোন নামাজ পড়ে, নফল কোন ইবাদত করে, ওই বান্দাটারে আমার আল্লাহ তাআলা কি দান করে? নবী আমার বলে আল্লাহ তাআলা ওই বান্দাটারে আর বান্দা রাখে না, আল্লাহর বন্ধু বানায়া দেয়। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার আপনি নবী বলেন না, আল্লাহর বন্ধু তো হইয়া যায়, বন্ধু হইলে বান্দার লাভটা কি হয়? আমার নবী কয়, যখন কোন বান্দা আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যায়, ওই বান্দাটা আর বান্দা থাকে না। বান্দা যখন তার জবান দিয়া কোনো কথা বলে, এই জবান আর বান্দার জবান থাকে না, এই জবান আমি আল্লাহর কুদরতি জবান হইয়া যায়। বান্দা যখন হাত দিয়ে কোনো কাম করে, এই হাতটার বান্দার হাত থাকে না, এই হাতটা আমার আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। বান্দা যখন চোখ দিয়া কোনো কিছু দেখে, এই চোখটা বান্দার চোখ থাকে না, এই চোখটা বান্দা আল্লাহর কুদরতি চোখ। এ দুনিয়ার বান্দা শোনো, অন্তরের কানটা লাগে শোনো রে, আল্লাহর বান্দা থেকে যদি কোনো মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটা যখন কোনো কাজ করে, তার জবান দিয়ে কোনো কথা বলে, তখন ওই জবান আর বান্দার জবান থাকে না, আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তখন বান্দা যদি তার হাত দিয়ে কোনো কাজ করে, ওই হাতটা বান্দার হাত থাকে না, এটা আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বলে হুজুর, তাহলে তো আমরা বুঝতে পারলাম, হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি কি আল্লাহর বন্ধু হইতে পারছেনি? হ্যাঁ, হইতে পারছে। শোনো মুসলমান, আমার ওয়াজটা মনোযোগ লাগে শুনবা। হুজুর বড় পীরের জীবনী পড়তে যা দেখলাম, উনি মায়ের গর্ভ থেকে ওলি হইয়া দুনিয়াতে আগমন করেছে। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়ে যাইত, হুজুর বড় পীর কোনদিন তাহাজ্জুদের নামাজ ত্যাগ করতেন না। কিন্তু আমরা সবাই নামের পরে কাদেরি লাগাই, আমরা সবাই বলি আমরা গৌসে পাকের প্রেমিক, আমরা সবাই বলি আমরা আব্দুল কাদের জিলানীর পাগল, আমরা সবাই বলি আমরা পীর মুর্শিদের পাগল। কিন্তু মুসলমান, হুজুর বড় পীর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, হুজুর বড় পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে ঘুমাইছে না। ফজরের নামাজের আগে ঘুম থেকে জাগ্রত হইয়া আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ আদায় করছে। বাজানো আমার এই কাশীনগর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার গাউসে পাক তাহাজ্জুদের নামাজ আদায় করত। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে ওনার মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, আমি মা তোমার মাথার উপরে রহমতের হাত বুলিয়ে দিলাম। আব্দুল কাদের রে, আমি মা দোয়া করে দিলাম, তুমি আমার আল্লাহর তালাশ করবা, আমার আল্লাহর সঙ্গে প্রেমের কথা বলবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে কবুল করে নিব। বাজানো হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ফজরের নামাজের পাশাপাশি যখন তাহাজ্জুদের নামাজটা পড়তেন, ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, আমি দেখতাম এলাকার মানুষগুলো শুধু ঘুমায়া থাকে, এরা তাহাজ্জুদ পড়ে না, এরা আমার আল্লাহর তালাশ করে না। অমন ঘুমাইও না রে, নাম জপ মাওলার, একদিন গো মাইবি রে মন কবরের মাজার, মন ঘুমাইও না রে, ও মন ঘুমাইও না রে, নাম জপ মাওলার, একদিন গো মাইবি রে মন কবরের মাজার, মন ঘুমাইও না রে, ও মন রে, যেদিন তুমি যাইবা মরে, ঘুমাইবা কাতরে, খবর তোমার লইবে না কে ভরে, ও মন রে, যেদিন তুমি যাইবা মরে, ঘুমাইবা কাতরে, খবর তোমার লইব না কে ঘরে।
দুনিয়ার তামাশাই পয়রা যাইও না মাওলা রে বুইলা দুনিয়ার তামাশাই পয়রা যাইও না মাওলা রে বুইলা ডাকো তোমরা মাবুদ মাওলা রে মন মন রে এমন গুনগো মাইবারে মন কবরের বাজার ও মন ঘুমায়ো না রে নাম জপ মাওলার একদিন গো মাইবারে মন কবরের বাজার ও মন ঘুমায়ো না রে ও মন রে পশু পাখি করে জিকির দিকির মাওলার আপনারা কোন পশু পাখি জিকির করে একজনের তিনি কে ও মনরে পশু পাখি জিকির করে জিকির মাওলার আরে জবান তোমার বন্ধ হইব জবান তোমার বন্ধ হইব কি হইব উপায় মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবি রে মন কবরের মাজার মন ঘুমায় না রে জোরে রে আল্লাহু আকবার এ আমার কাশীনগর এলাকার মানুষ এ পদ্মার অন্তরালের মা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনার ঘুম থেকে জাগ্রত হইয়া ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের ঘরের দরজার দিকে তাকায় গাউসে পাক মনে মনে আফসোস করে আল্লাহ মানুষগুলা দি ঘুমায় এরা দি তোমার ডাকে না তোমার স্মরণ করে না হুজুর গাউসে পাক এই কথা বললাম ওযু করার জন্য গাউসে পাকের ওযু করার যে লোটা ছিল লোটাটা নিয়ে একটু বাহিরে গেছেন ওযু করতেছেন আর মনে মনে চিন্তা করতেছি আরে মানুষগুলা কে আমার আল্লাহরে ভুইলা গেল মানুষগুলা কে আমার মাওলারে ডাকে না হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথা বইলা ওযুটা শেষ করলেন শেষ করার সময় গাউসে পাক ওনার ঘরের মধ্যে প্রবেশ করবে এমন টাইমে গাউসে পাক ডাক দিয়া কয় জগতের মানুষ রে আমি দেখলাম আমার ঘরের মধ্যে থেকে কে যেন একটা বাইর হইয়া চলে যায় আমি তারে জিগাইলাম কে রে উনি ডাক দিয়া কয় হুজুর আপনি আমারে চিনবেন না বলে চিনবো না তো ঠিক আছে তুমি এখানে আসলা কেন ডাক দিয়া কয় হুজুর আমি আসার কারণ হলো আমি আব্দুল কাদের জিলানীর সন্ধানে আসছি অথচ সে জানে না এটাই আব্দুল কাদের জিলানী জোরে কোন সুবহানাল্লাহ জানেই না এটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী গাউসে পাক ওযু করে ঘরে ঢুকে বাইর হয়ে যায় হুজুর জিগায় কে তুমি হুজুর আমি তো আসছিলাম আব্দুল কাদের জিলানীর কাছে খবর পাইছি উনি বড় একজন আল্লাহর ওলি আমার বড় শখ ওনার কাছে মুরিদ হইবার লাগি মারহাবা কই না রে মারহাবা শখ কি হইবার লাগা জোরে কর না কি হইবার লাগা এর বড় শখ আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতো দরাদরি বন্ধ করবা আরে কি আজব বিষয় ওয়াজ করে যায় না পরে পরে কোন জায়গায় এনে দিছ আমার জিকিরের টাইমে কোন খালি জিকির করলে কাম হইব জিকির তো করছি কতক্ষণ আগে তো ওয়াজ করতে হইব জিকির করলাম পরে আরেকক্ষণ জিকির করলে তো মানুষ কবে যে খালি জিকিরই করে ওয়াজ করে কিটা একটু মনোযোগ দিয়ে শুনেন ওয়াজ শোনার মানুষ যতক্ষণ আছে ততক্ষণ কথা বলতে হবে আমি আগেই বলছি আপনাদের যে পরিবেশ এটা ওয়াজের পরিবেশ না ওয়াজের একটা সুন্দর পরিবেশ আছে আপনারা যারা এখানে বসছেন আপনারা যে এখানে বসে আছেন এটাই শুকরিয়া এই দেখ আবজাব চলে এগুলা কি ওয়াজের পরিবেশ ওয়াজের একটা সুন্দর পরিবেশ আছে ওয়াজ করতে হলে একটা সুন্দর ধারাবাহিকতা আছে এদেরকে ডাক দেন কন্ট্রোল করেন একটা ওয়াজের সুন্দর জায়গা আছে লাগতো না ডাক দেয়ানো যেগুলো আছে আমার এগুলা লাগবো কারণ দানের লোকে সিডা মিটার দরকার নেই আমার এটি দান মারহাবা কোন আপনারা যতক্ষণ আছেন আপনারা ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ আপনারা শুনলে আমার আর বেশি শ্রোতা আমার দরকার নাই আমার মা বোন আছে পর্দার আড়ালে আপনাদের থেকে বেশি এক মুনাজাত দিয়া গেছিলাম নলগড়িয়া এই মুনাজাত দিয়া এখনো চলতেছে আল্লাহ কবুল করুন আসতে কইছে আর জোরে কোন আমি থেকে বাইরে হয়ে যায় গাউসে পাকে জিগায় আমি কে তুমি কয় আমারে আপনি চিনবেন না আমি আইছিলাম আব্দুল কাদের জিলানীর দরবারে আব্দুল কাদের জিলানী উনি নাকি মুরিদ করায় ওনার সোহবতে থাকলে মানুষ ভালো হয় মসনবী রুমিতে রেখছিল সোহবতে সালে তোরা সালে কোনা
বালা মানুষের সোহবতে থাকলে বালা হয়। আমার বড় শখ হইছে আব্দুল কাদের জিলানীর সোহবতে থাকবার লাগা, ওনার কাছে মুরিদ হইবার লাগা। তাহলে মানুষ মুরিদ হয় কি ভালো হইবার লাগা না খারাপ হইবার লাগা? আসতে কইছে জোরে কর না, ভালো হইবার লাগা না খারাপ হইবার লাগা? ভালো হইবার লাগা মুরিদ হয়। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইবা, তো গৌসে পাকের কাছে যে মুরিদ হইবা, আজকে মুরিদ হইবা না? কহ হুজুর মুরিদ তো মুদ, তো মুরিদ হইয়া যাও আসো। না হুজুরের ঘরে গেছিলাম, হুজুর নাই, আমি আব্দুল কাদের জিলানী। আমি ডাক দিয়া বলতেছে হুজুর আজকে দেখে গেলাম আজকে মুরিদ হব না, আমি অন্য আরেকদিন আইসা মুরিদ হব। অত শেষে মুরিদ হওয়ার জন্য আসে নাই, তার কাজ হলো মানুষের বাড়ি বাড়ি যে চুরি করা মাল। হুজুর আব্দুল কাদের জিলানী কয় বাবা আসো আমার সামনে। হুজুর না আমি এখন মুরিদ হব না, আজকে দেখে গেলাম আরেকদিন এসে মুরিদ হয়ে যাব। হুজুর আব্দুল কাদের জিলানী কয় বাবা শোনো, তোমার কাছে বলে দিই, কখন জানি তুমি মরে যাও, তোমার মরণের কোনো গ্যারান্টি নাই, তোমার যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে। আব্বাজি রে মরার কথা স্মরণ কইরা এখান থেকে বাড়িতে যে যাইবা, আবার যে আমার কাছে আসতে পারবা মুরিদ হওয়ার জন্য, তার গ্যারান্টি যদি দিতে পারো তাহলে চলে যাও। ডাক দিয়া কয় কি পেছার মধ্যে পড়লাম রে, আগে তো মুরিদ হওয়া ছাড়া তিনি আমারে ছাড়বে না। হুজুর কয় যে তো তোমার মরণ কখন হবে তুমি বলতে পারো না, তাহলে এখনই মুরিদ হয়ে যাও। আশেক লেখে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর যে তো আপনি আমার মুরিদি করাইবেন, হুজুর ওযু ছাড়া তো মুরিদ করাইবেন না, আমার একটু সুযোগ দেন আমি ওযু করে আসি। হুজুর কয় বাবা রে আমার ওযুর অর্ধেক পানি আছে, তুমি পানিটা দিয়ে ওযু বানাও। সে সুন্দর করে ওযু বানাইছে, কিন্তু চিন্তা করে আর ডাক দিয়া কয় হুজুর ওযু যে বানাইলাম গায়ের জামা কাপড়গুলা তো পবিত্র জামা কাপড় লাগে। হুজুর আমি এমন একজন মানুষ আমি প্রস্রাব করে পানি পর্যন্ত নেই না, আমার গায়ের জামা কাপড় গুলো একবারে ময়লা, হুজুর আমি জামা কাপড় গুলা পইরা মুড়ি ধইতে পারবো না। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা রে যে তো তোমার কোনো জামা কাপড় নাই, যাও 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 তোমার গায়ের জামা কাপড় গুলা খুইলা আমি আব্দুল কাদের জিলানীর পাঞ্জাবিটা তুমি পরো, আমি আব্দুল কাদের জিলানীর মাথার আসকান পাগড়িটা তুমি পরো, আমি আব্দুল কাদের জিলানীর লুঙ্গিটা তুমি পরো। ওই লোকটা ডাক দিয়া কয় যত চেষ্টা করি পোশাকের নাম দিয়া পালায়া যাব, আমার তো আব্দুল কাদের জিলানী পালাইতে দেয় না, আমি যত চিন্তা করি ওযুর নাম দিয়া পালায়া যাব, আমার তো তিনি পলাইতে দেয় না। আমি আবার সাথে সাথে গৌসে পাকের লুঙ্গিটা পইরা পাগড়িটা পইরা পাঞ্জাবিটা গায়ে লাগে গৌসে পাকের সামনে বসলাম। হুজুরে জিজ্ঞেস করলাম হুজুর এবার কি আপনি আমারে মুরিদ করাইবেন? হ্যাঁ বাবা তোমারে আমি বায়াত করাবো, মুরিদ করাবো। হ্যাঁ মুসলমানেরা বায়াত গ্রহণ করা, বায়াত শব্দের অর্থটা শুনো, মুরিদ হয়ে বৈশা থাকলে চলবে না, পীরের হাতে হাত দিলে চলবে না। বায়াত শব্দের একটা অর্থ আছে, বায়াত শব্দের একটা মানি আছে, বায়াত
বায়াতের একটা সংজ্ঞা আছে। বায়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া। হুজুর গাউসে পাক কয় বাবা আমি তোমার এখন দুইটা বিষয়ের উপরে বায়াত করাবো। হুজুর কি বায়াত করাইবেন? আমরা সমাজে বহু মানুষ আছে বায়াত গ্রহণ করছে চুরি করে, বায়াত গ্রহণ করছে মিছা কথা কয়, বায়াত গ্রহণ করছে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বিড়ি সিগারেট খায়, বায়াত গ্রহণ করছে পরনারীর সঙ্গে সম্পর্ক জড়ায় গেছে, বায়াত গ্রহণ করছে গুনার কাজগুলো করে করে বেড়ায়, নেশা করে করে বেড়ায়। না 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 মুসলমান, বায়াত গ্রহণ করার মানে কিন্তু এটা না। বায়াত গ্রহণ এমন ভাবে বায়াত গ্রহণ করো ওয়াদাবদ্ধ হয়ে যাও যে তুমি আর কোনোদিন গুনার দিকে যাবা না, আর কোনোদিন হারাম খাবা না, আর কোনোদিন নামাজ ছাড়বা না, আর কোনোদিন পরের হক নষ্ট করবা না, আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। হুজুর বড় পীর ডাক দিয়ে কয় বাবা আমি তোরে দুইটা বিষয়ের উপরে বায়াত করামু, মুরিদ করামু। বাবারে তুই কি আমার কাছে মুরিদ হইবি? ডাক দিয়ে কয় হুজুর মুরিদ করাইলে তাড়াতাড়ি করেন, আমি আপনার কাছে মুরিদ হব। কিন্তু আসলে তো এটা মুরিদ হইতে আসে না, এটা আসছে চুরি করার জন্য। হুজুর গাউসে পাক কয় এ বাবা তুমি বলো আমি বায়াত গ্রহণ করতেছি, বলে আমি বায়াত গ্রহণ করতেছি দুইটা বিষয়ের উপর, বলে দুইটা বিষয়ের উপর। এক নাম্বার আমি কোনোদিন নামাজ ছাড়বো না, দুই নাম্বার আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই দুইটা বিষয়ের উপর গাউসে পাক ওই বেটারে বড় বায়াত করে দিছে। গাউসে পাক কয় বাবা মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, যদি তুমি এই দুইটা বিষয় ঠিকভাবে পালন করতে পারো দুনিয়ার কঠিন বিপদ তোমার আটকে রাখতে পারবে না, দুনিয়ার কঠিন মুসিবত তোমার আটকে রাখতে পারবে না। আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা যখন কথা বলে কথা কি তারার কথা না আমার আল্লাহর কথা? আল্লাহর ওলিরা কথা বললে কথা কার কথা? তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় তুই আমার কাছে মুরিদ হ দুই বিষয়। এক নাম্বার তুই কোনোদিন নামাজ ছাড়বি না, দুই নাম্বার কোনোদিন তুই মিছা কথা কইবি না। কয় হুজুর ঠিক আছে কোনোদিন নামাজও ছাড়তাম না, মিছা কথাও কইতাম না। এই দুই বিষয়ের উপর মুরিদ করায় দিছে। গাউসে পাক এটাও বইলা দিছে যদি তুই এই দুইটা বিষয় ঠিকভাবে পালন করতে পারস তাহলে তুই কোনোদিন দুনিয়ার কোনো বিপদে পড়বি না। আর বিপদে পড়লে যদি এই দুইটা বিষয় আদায় করে যাস তাহলে তুই কখনো এই বিপদ থেকে তোরে আমার আল্লাহ তাআলা উদ্ধার করব। জোরে কোন মারহাবা। গাউসে পাকের দরবারে মুরিদ হইলেন। হুজুর বড় পীর ডাক দিয়া কয় বাবা মুরিদ হয়ে গেছো এখন কি করবা? বলে হুজুর আমার অন্য কোনো কিছু করার নাই। বলে ঠিক আছে যাও তোমারে আমি ছুটি দিয়া দিলাম। গাউসে পাকের দরবার থেকে সে চলে যাচ্ছে। যাওয়ার সময় হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরবারের দিকে বারবার ফিরে তাকায় আর বলে একবার আসছি ধরা খাইছি আর কোনোদিন আপনার দরবারে আসবো না। চলে গেছে সাথে সাথে যাওয়ার সময় চিন্তা করে একদিন চুরি না করলে আমার সংসার চলে না, আমার পরিবার চলে না। আমি আজকে চুরি করছি যে চুরি যেহেতু করতে পারি নাই, আজকে আমাকে রাত্রবেলা চুরি না করলে আমার ঘরের আগামীকালকের খরচ খোরাক থাকবে না। সে যাইতে যাইতে ইরাকের বাদশার বাড়ির সামনে যখন চলে গেছে, বাদশার বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে চিন্তা করে আজকে চুরিটা আমি বড় জায়গায় করব, ইরাকের বাদশার বাড়িতে যা চুরি করব। এই কথা চিন্তা কইরা সে সাথে সাথে ইরাকের বাদশার বাড়ির সামনে দিয়ে দাঁড়াইছে, চুরি করতে ঢুকবে। তো বাদশার বাড়ির মধ্যে এটা কি কইলো হইব? ভালোই তো না, এখন বইয়া থাকেন নীরব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কোন। আমি ওয়াজ করি 2017 সাল থেকে 10 বছর। আমি জীবনে এমন কোন জায়গায় গেছি আল্লাহর কসম করে আজকে যে পরিবেশ পরিস্থিতির শিকার হইছি এমন পরিস্থিতির শিকার আমি আমার জীবনে কোনোদিন হইছি না। 10 বছর চলে, 10 বছরের বয়স। আমি যে কথাটা বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন যদি পারেন। হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরবার থেকে সে মুরিদ হয়ে বের হয়ে গেছে। গেছে বাদশার বাড়ির সামনে। ভাই আল্লাহর রাস্তায় আপনাদের কাছে একটু সময় ভিক্ষা চাইতেছি ভাই। বাদশার বাড়িতে চুরি করবে, তো বাদশার বাড়িতে কি চুরি করা এত সহজ? এটার বাড়িতে দারোয়ান থাকে। চিন্তা করলো আজকে বাদশার বাড়িতে চুরি করব, দেখি না বাদশার বাড়িতে কি চুরি করা যায়। কিন্তু বাদশার বাড়ির দরজায় দারোয়ান, দারোয়ানের সামনে দিয়ে হাইটা হাইটা যাইতেছে। সে অনেক সামনে আগে গেছে, চিন্তা করে ডাক দিয়ে বলতেছে বাদশার বাড়ির দারোয়ান আমি যে তোমার বাদশার বাড়িতে চুরি করতে প্রবেশ করি তুমি কি আমাকে
আচ্ছা, আপনারা কি আমার সাথে দুষ্টামি করতেছেন? আব্বাজি বাদান একটু চুপ থাকতে হবে, এখন আর এটা ভালোই তো না তো। শুনেন একটু অন্তরের কানটা লাগায়া, হে দারোয়ানকে প্রশ্ন করতেছে, বাবা আমি চুরি করতে প্রবেশ করতেছি ঘরের মধ্যে, আপনি কেন আমাকে আটকান না? আপনার না আটকানোর কারণটা কি একবার বলবেন নাকি? সে বলতেছে, হুজুর আপনাকে আমি কেমন করে আটকাবো? আপনি তো হলেন এই বাড়ির একজন মানুষ, আপনি হতে পারেন মাইক বন্ধ হয়ে যায় এদের কথা হইলে। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। হায়রে মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো গাউস, তুমি গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। জুড়ে কোন আল্লাহু আকবার। হুজুর বড় পীরের দরবার থেকে বের হয়ে প্রবেশ করতেছেন বাদশার বাড়িতে। বাদশার দারোয়ানকে ডাক দিয়ে বলেন, এ দারোয়ান, এত গভীর রজনীতে তোমার বাদশার বাড়িতে একজন মানুষ প্রবেশ করতেছে, তুমি কি ওই ব্যক্তিটারে বাধা প্রদান করবে না? ওই ব্যক্তি তো তোমার বাদশার বাড়িতে চুরিও করতে পারে। সে ডাক দিয়ে বলেন, এমন একটা পাঞ্জাবিওয়ালা, এমন একটা টুপিওয়ালা, এমন একটা পাগড়িওয়ালা মানুষ কোনোদিন চুরি করতে পারে না। আপনি কোন চোর না, আপনি হলেন আমার বাদশার হয়তো বা কোনো বন্ধু বান্ধব হবে। ডাক দিয়ে কই যে আমি সুযোগ পাইলাম, আমি সাথে সাথে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবার থেকে আইসা ইরাকের বাদশার বাড়ির
মধ্যে প্রবেশ করতে লাগলাম। প্রবেশ করিলাম, বাদশার বাড়ির সব মাল সামান গুলা একটা গাটুরির মধ্যে পুরায়া সে একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে চারদিকে আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই কথা যখন আযানের ধ্বনি হইতেছে, সে চিন্তা করতেছে এখন যদি আমি আযানের সাথে বের হয়ে যাই, মানুষ নামাজ পড়তে বের হবে, মানুষ আমাকে দেখবে, চোর বলে বলে আমারে মারতে পারে, আঘাত করতে পারে। আমি তখন আর ওই বাদশার বাড়ি থেকে বের হইলাম না, আমি সাথে সাথে বাদশার বাড়িতে অবস্থান করতে লাগলাম। দুনিয়ার মানুষ, এমন টাইমে আমার মনে হয়ে গেল যে তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে, বাদশার বাড়ি থেকে বের হতে পারবো কিনা আমি জানি না, হয়তো বা আমি চুরিতে ধরা খেয়ে যাব। এমন টাইমে মনে হলো আব্দুল কাদের জিলানীর কথা, হুজুর বলেছে দুইটা কাজ করবা, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর কখনো মিথ্যা কথা না বলো, তোমাকে দুনিয়ার কোনো বিপদ আটকে রাখতে পারবে না। ডাক দিয়ে বলে ওই বিপদ থেকে বাঁচার জন্য আমি সাথে সাথে 2 রাকাত নামাজের নিয়ত করলাম, ফজরের নামাজ। আমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম। আদায় করে আমি ঘরের মধ্যে অবস্থান করতেছি। এমন টাইমে ওই বাড়ির বাদশা আমার নামাজের ঘরে প্রবেশ করলেন। বাদশা বলেন আমি আমার ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম আমার সিন্ধুকগুলা কোলা কোনো মাল সামান নাই। আমি চারদিকে খুঁজা দেখলাম কোনো মাল সামান নাই। আমি সাথে সাথে আমার পুরা রাজপ্রাসাদ তালাশ করতে লাগলাম। হঠাৎ করে দেখলাম রাজপ্রাসাদের একটা কন্যার ছোট্ট ঘরের মধ্যে একজন বুজুর্গ মানুষ, শরীরের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি পাগড়ি লাগাইয়া নামাজ পড়তেছে, আর একটা গাটুরির মধ্যে অনেকগুলা মাল ওনার সাইডে পড়ে আছে। আমি গাটুরিরা সরাইয়া দেখলাম গাটুরির মধ্যে আমার রাজপ্রাসাদের যত মালামাল স্বর্ণমণি মুক্তা জহরত আছে সব গাটুরির মধ্যে। কিন্তু আল্লাহর একজন বুজুর্গ নামাজ পড়ে, আসলে কি এটা বুজুর্গ না চোর? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, আমি নামাজ পড়তে লাগলাম, বাদশা আমার পেছনে দাঁড়ানো, আমি নামাজকে লম্বা করলাম, নামাজ শেষ করলাম না। এমন টাইমে হঠাৎ করে যখন আমার নামাজ শেষ হয়ে গেছে, বাদশা আমারে ডাক দিয়া কই আল্লাহর বুজুর্গ, আপনি আমার ঘরে নামাজ আদায় করতেছেন, চোর বুঝি আমার রাজপ্রাসাদ চুরি করে পলাইতে লাগছিল, আপনি বুঝি এই মালগুলা রক্ষা করে আমার বাড়িতে নিয়ে আসছেন। হুজুর গো, আপনি আমার ঘরে যে তোমার মালগুলা নিয়ে আসছেন, হুজুর আপনি আমার ঘরে নামাজের ওয়াক্তে নামাজ পড়তেছেন, আমারে ডাক দেন নাই, আপনি বড় বুজুর্গ মানুষ, হুজুর আপনারে আমার বড় পছন্দ হয়ে গেছে। হুজুর ডাক দিয়ে কই না 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 বাদশা না, আমি আপনার মাল রক্ষা করি নাই, আমি হইলাম এই বাড়িতে আগন্তুক একজন চোর, এই মালগুলা আমি চুরি করছি। হুজুর গো আমারে ক্ষমা করে দেন, এই মালগুলা আপনি রাইখা দেন, আল্লাহর রাস্তায় আমারে ছাইরা দেন। বাদশা ডাক দিয়ে কয় কত বড় বুজুর্গ, চোরের বাঁচানোর জন্য চোরের দায়টা নিজের কান্দে নিয়ে নিছে। আসলে কি কান্দে চোরের দায় নিছে না এটাই আসল চোর? কিন্তু সে তার পীরের আদেশ মানতেছে, গৌসে পাকের হুকুম মানতেছে। সে কই গৌসে পাক কইছে নামাজ যদি না সারি, মিছা কথা যদি না কই, তাহলে আমার দুনিয়ার কোনো বিপদে আটকাইতে পারবে না। বাদশা ডাক দিয়ে কয় এ আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি যে নামাজ আদায় করেছেন, আবার একটা চোরের বাঁচানোর জন্য এখন বলতেছেন আপনি চোর, আপনি নাকি মালগুলা নিয়ে গেছেন। হুজুর মুরিদ হওয়ার জন্য একটা হক্কানি পীর অনেক দিন ধরে খুঁজতাছি, আপনার মতো বুজুর্গ পীর আমি আমার জীবনে দেখি নাই, যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আবার সাথে সাথে একটা চোরে বাঁচানোর জন্য চোরের দায়টা নিজের কাঁধে নিয়ে নেয়। হুজুর আমি বাদশা ওয়াদা করলাম গো, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ না করাইবেন অতক্ষণ পর্যন্ত আমি আপনারে ছাড়তাম না। কই কি ঘটনা ঘটছে রে, আমি আসছি চুরি করার জন্য, এখন আমার বাদশা কই মুরিদ করানোর জন্য। আল্লাহু আকবার। আপনারা কি মুরব্বিরা ওয়াজ বুঝতেছেন নি? আমি ওয়াজ বেশি করি না, অল্প গুদ্দুর কইরামু, যেহেতু গাউসে পাকের মাহফিল, গাউসে পাকের ছোট্ট একটা ওয়াকিয়া কইয়ে বিদায় নিব, শুধু একটু শুইনান মনোযোগ দিয়া। তাবারুক আসেনি কি দা বিরানি, মাশাআল্লাহ, মারহাবা কোন আস্তে কইছে, আরো জোরে কোন মারহাবা। প্রথমে হ্যাঁ সবাই তাবারুক লয়ে যাই। প্রথমে গাউসে পাকের দরবারে গেছে কি লাগা? চুরি করতে, চুরি করতে যে কি হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে। এখন গেছে বাদশার বাড়িতে কি করবার লাগিয়া, এখন চুরি করতে যে বাদশা কি কয়, বাদশারে মুরিদ করবার লাগিয়া। মারহাবা কয় না। যে জন গাউসুল
আজম সেজন বাগদাদি ওয়ালা বলেন না যে জন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা আহাই তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা হাই রে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যে জন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা যে জন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায় রে তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা আমদে অঞ্জন পানি দিয়ে বনি কাফেলা 70 জনের ডাকাতের দল করিল হামলা আমদে অঞ্জন পানি দিয়ে বনি কাফেলা 70 ডাকাতের দল করিল হামলা আইরে সত্য কথা বলে গাউস হলে নজালা আইরে সত্য কথা বলে গাউস হলে নজালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায়রে তার কান্দে যার চরণ যুগল মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা রমজান মাসের প্রথম দিনে পয়লা তারিখে দরায়া গমন করেন সেই গৌসে আজমে রমজান মাসের পয়লা দিনের পয়লা তারিখে দরায়া গমন করেন সেই গৌসুল আজমে রোজা রেখেছিলেন তিনি রমজানে পহেলা হায়রে রোজা রেখেছিলেন গাউস রমজানে পহেলা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদি ওয়ালা হায়রে তার কান্দে জানে চরণ যুগল মদিনা ওয়ালা হায়রে তার কান্দে জানে চরণ যুগল মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদি ওয়ালা জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আবার জোরে বলেন ইয়া হুসবান এ মুসলমান বাদশা ডাক দিয়া কই হুজুর এমন বুজুর্গ আর কোনোদিন দেখি নাই যে নাকি আত্মমত নামাজ আদায় করেছে আমার একটা চোরকে বাঁচানোর জন্য আমি বাদশার কাছে বলতেছে তিনি নাকি চোর হুজুর আপনার কাছে আমি ফরিয়াদ জানাই আপনি আমারে মুরিদ করাইয়া দিবেন আপনি আমারে মুরিদ করাইয়া দিলে আমার আর কোনো চিন্তা থাকবে না ডাক দিয়া কয় এখন তো আমি বড় বিপদে পড়ে গেলাম ডাক দিয়া কয় বাদশা গো আপনার তো এখন ওযু নাই ওযুটা করে আসেন ওযু না করাইলে তো আমি আপনার মুরিদ করাইতে পারবো না বেওযুতে মুরিদ হয় না বাদশা ডাক দিয়া কয় ও আমার সেনাপতি আমার সামনে আসো সেনাপতির সামনে আইনা ওই বুজুর্গ বান্দার সামনে সাথে সাথে ঘরের মধ্যে ওযু বানাইছে হুজুরের সামনে থেকে যায় না এ বাদশা মানুষ ওযু করে ওযুখানার মধ্যে গোসলখানার মধ্যে কিন্তু তুমি রাই দেখতাছি তুমি আমার সামনে ঘরের মধ্যে ওযু করতেছ বাদশা ডাক দিয়া কয় খোদার কসম করে কই 24 বছর পর্যন্ত একটা হক্কানি ফিট ঢুকাইতেছি মুরিদ হওয়ার জন্য আমি যদি ওযু করতে যাই আর যদি আপনারা হারায়া ফেলি আমি আমার পীর খুঁজে পাবো না আব্বাজি গো এই জন্য আমি আপনার সামনে মুরিদ হওয়ার জন্য এখানে ওযু করতে দি যেন আমি আমার পীর না হারাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ মুসলমান আমার
ওই চোরা মানুষটা ডাক দিয়া কয় বাদশাহ মুরিদ কেমনে করামু, কারণ সে অল্প কিছুক্ষণ আগে মুরিদ হয়ে আইছে, কেমনে মুরিদ করা লাগে জানে। তো মুরিদ হওয়ার বায়াত শব্দের অর্থ একটা বলছিলাম, মনে আছে কারোর? বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, মিশে যাওয়া, আবদ্ধ হওয়া। এর বলতেছে বাদশাহ আপনি আপনার হাত দেন, আমি আপনার মুরিদ করাই। মহিলা যারা মুরিদ হইছেন ভিডিওতে একটু মনোযোগ দিয়া শুনো, আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে আমার যত ভক্ত আছে আমি এদের কাছে বলি সব সময় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেন তাহাজ্জুদ পড়ে, মিছা না কয়, হারাম না খায়, পরের হক মাইরা না খায়, আর তাহাজ্জুদ নামাজ তো পড়বে, বেশি বেশি যেন দুরূদ শরীফ পড়ে। এই কথাগুলো আমি আমার সব ভক্তদের উদ্দেশ্যে বলি। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা এ ডাক দিয়ে কয় বাদশাহ মুরিদ হইবেন তো ডান হাতটা এভাবে দেন। এ ডান হাত দিছে, ওই চোরা মানুষটা এভাবে হাতটা ওই ব্যক্তির হাতের উপরে রাখছে, রেখে কয় আপনি বলেন জীবনে কোনোদিন নামাজ ছাড়তেন না? বাদশাহ কয় হুজুর এমন এক বিষয় আমারে মুরিদ করাইতেছেন, বায়াত করাইতেছেন, ওয়াদা করাইতেছেন, বাদশাহী পরিচালনা করতে যায় কত ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে যায়, আপনি হক্কানি পীর যে আমার নামাজের খবর সম্পর্কে জানবেন। হুজুর আমি মুরিদ হইলাম, নিয়ত করলাম, ওয়াদা করলাম আমি কোনোদিন নামাজ ছাড়তাম না। এবার ডাক দিয়ে কয় এবার বাদশাহ আপনি মুরিদ হন, আপনি নিয়ত করেন যে আপনি কোনোদিন মিছা কথা বলবেন না। বাদশাহ কয় আমাগো এমন একজন পীরের হাতেই পড়লাম যে বাদশাহী পরিচালনা করতে দেয়া, বিচার করতে দেয়া, সর্দাররা মাঝে মাঝে ফেস দরবার লাগিয়া মাঝে মাঝে মিছা কথা কম লাগে, কথা কয় না কোন লাগে না? হুজুর আপনি আমার এমন এক বিষয় মুরিদ করাইতাছই, আমি যদি মিছা কথা কইয়ালাই তাহলে তো আমি বিপদে পড়ে যাবো। হুজুর আমি নিয়ত করলাম আর কোনোদিন মিছা কথা কইতাম না। এ ডাক দিয়া কয় এ বাদশা মনে রাখবা 5 ওয়াক্ত নামাজ আর মিছা কথা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো আর মিছা কথা যদি তুমি না কও, দুনিয়ার কোনো বিপদ তোমারে কোনোদিন আটকাইতে পারবে। এই মুরিদরে যা কইছে এ বাদশারে ইডই কইছে। এ ডাক দিয়ে বলে বাদশা মুরিদ হয়ে গেছেন, এবার আমারে ছেড়ে দেন, আমারে ছুটি দেন। বাদশা ডাক দিয়া কই হুজুর এই যে গাটুরির মধ্যে মালগুলা আছে, চোর এই মালগুলা যদি নিয়া যাইতো, চুরি হইয়া যাইতো। হুজুর গো আপনি যে এত রক্ষা করছেন হুজুর, আপনার কাছে মুরিদ হওয়ার কারণে আমি গাটুরির যতগুলা মাল আছে সবগুলা আমি আপনার হাদিয়া দিয়া দিলাম। আচ্ছা যখন এগুলা নেওয়ার জন্য চুরি কইরা গাট্টি ফুরাইছে তখন আছিল এটি চুরির মাল, কথা কয় না, তখন কি এর মাল? কিন্তু যখন মুরিদ করাইছে বাদশা কইছে চুরি করে যদি চুরি লয়ে যাইতো এটা চুরি হয়ে যেত না। আপনি তো আমার মুরিদি করাই দিছেন, হুজুরের মাল দিয়ে আমি আপনার হাদিয়া দিয়া দিলাম, এমনকি এটা চুরির মাল না হাদিয়া? আমি সারাক্ষণ চিল্লে ওয়াজ করে সময় নষ্ট করতাম না, ঠিক যতটুকু কইয়া দিয়া বিদায় নিচ্ছি এতটুকুর উপরে থাকবেন। এরা সকলে লাস্টে দিয়ে একটু জিকির করে দিতাম। শুধু এই কথাটা বলি আগে শুনেন, গৌসে পাকের মুরিদেরে গৌসে পাক শিখিয়ে দিছে যদি নামাজটা ঠিক মতো ফরজ আর মিছা কথা না কস, দুনিয়ার কোনো বিপদে তুই পড়তি না। এ গেছে বাদশার বাড়ি চুরি করতে, চুরিও করছে, ধরা খাইয়ে দেব, কিন্তু আজান হয়ে গেছে, নামাজ পড়তে দাঁড়ায় গেছে। বাদশা জিজ্ঞাসা আপনি কেডা? এ কইছে আমি চুরির মাল, এগুলো চুরি করতে আইছি, আল্লাহর রাস্তায় মাল দিয়ে একা দেন, আমার ছেড়ে দেন। বাদশা কইছে না, এমন একজন বুজুর্গ যে ব্যক্তির শরীরে এত সুন্দর পাঞ্জাবি, পাঞ্জাবি কার? কথা কয় না দি, পাঞ্জাবি কার? মাথা টুপি আর ফাগরি কার? লুঙ্গি কার? তো এমন পাঞ্জাবি আর টুপি লাগেন না, যদি আমি চুরি করছি কেউ মানবো? আমরা সমাজে এমন বহুত চোর বাটফার আছে, যদি পাঞ্জাবি আর টুপি লাগে ভাই বাতিটা জমি দখল করে খায়, কথা কয় না? আমরা সমাজে এমন বহু চোরটা আছে যারা পাঞ্জাবি দাড়ি টুপি লাগে বাইরে ইয়ে সুদের টিহা খায়, কথা কয় না খা? আমরা সমাজে এমন বহু চোর বাটফার আছে যারা পাঞ্জাবি দাড়ি টুপি লাগে আইসা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে। আবার আমরা সমাজের মানুষের সুদখোর ঘুষখোর দাড়ি টুপি পাঞ্জাবি লাগেন না এটারে নিয়ে মসজিদের সভাপতি বানায় দেয়, কথা কয় না? ঠিক না বেঠে? এ দাড়ি টুপি পাঞ্জাবি লাগেন না হারাম খুঁটটারে নিয়ে এলাকার মসজিদের সর্দার বানায় দেয়, কথা কন না? আছে না নাই? আমার মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, এটির বিবেক নাই, একটু শরম নাই, লজ্জা নাই। হারাম খাইয়া কেমনে এডি যায় এলাকা সর্দারি করতো, হারাম খাইয়া পরের হক মাইরে খাইয়া সুদের টাকা খাইয়া কেমনে যাইডি মসজিদের সভাপতি হইতো। সবাই আমার লগে কোন কালকে সকালে এডি আর দোয়ানো করতো না। চিন্তা করব কে জানি আমরার বিরুদ্ধে ওয়াজ করে দেয়া গেছে। আসলে তো শরম নাই। আপনার কোন সুদখোরের কোন শরম আছে? ঘুষখোরের কোন শরম আছে? হারামখোরের কোন শরম আছে? চাঁদাবাদের কোন শরম আছে?
এটা আল্লাহর কাছে গেলে এমন ধরা খাইবো, এমন ফিরা ফিরবো, কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, কাশটা ফিরা ফিরে ফিরে। তাহলে সুদ খাইতে সাবধান। আবার খবর পাওয়া যায় বাড়ি বাড়ি বহুত বেরিয়েছে সুদে টেহা লাগায়, কয় যে আমার টেহা না, আমার বইনে দিছিল এটি সাইল্লা দিবার লাগিয়া, এমন বইনের নাম দিয়ে বেরিয়েছে সুদের উপরে টেহা লাগাও। আল্লাহর নবীকে আমি মেরাজে যাওয়ার পর দুই প্রকার মানুষ দেখছি, এর মধ্যে এক প্রকার মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। নবীজি এরা কারা? কয় যারা টেহা দিয়ে টেহা বাড়ায়। নবী এরা কারা? কয় সুদের টাকা যারা লাগায়। আমি দেখছি এদের পেটের ভিতরে এমন বড় বড় দুইটা সাপ, হলুদ রঙের, এই সাপের শিংগুলা সাদা রঙের, হলুদ রঙের দুই শিংওয়ালা সাপ, এদের কলিজাতে আঘাত করে। সুদের টাকা খাওয়া, ঘুষের টাকা খাওয়া, খায়া খায়া কবরে যাইবা, আর কবরে ফেটটারে আল্লাহ তাআলা একটা ঘরের মতো বড় বানাই দিব। এটা আত্মারবো কথা কই না, আত্মারবো বলে হুজুর এখন তার বাড়ি বাড়ি বেড়াইতে বেরিয়েতে খায় না, এখন ডিজিটাল সুদ হয়ে গেছে গা। এলাকার মানুষ 10-20 লাখ টাকা এককালীন ব্যাংকে রেখে দেয়, এটা ডিজিটাল নাম দিছে এফডিআর। এবারে যদি জিগায় আপনি চলেন কেমনে, কয় আল্লাহ চালায়, কিন্তু ব্যাংকের থেকে মাসে মাসে সুদের টেহা তুইলা তুইলা খায়। আছে না? হ্যাঁ, জোরে জোরে আছে কয় না, কারণ ঠিক গেলে গা এই সুদখোরের কাছে যে টেহা হলো তা নেই। খালি সুদ করে কইতাম আপনারা যারা সুদের উপরে হাতে টেহা নেন এরে কইতাম না। মুসলমান দাওয়াত বন্ধ হয়ে যাবে চিন্তা করতেছ? আমার দাওয়াতের অভাব আছে? আমার সিরাজি ভাই আছে, আমরা দোয়া আমার 6টা মাদ্রাসা চলে। মাদ্রাসার যে ফুলাফাইন আছে অভিভাবকেরা যদি আমার দাওয়াত দেয়, আমি এমনি দৈনিক একটা একটা করে দাওয়াত খেতে পারি। আমার দাওয়াতের অভাব নাই। আপনাদের তো আমার 6টা মাদ্রাসা চলে কুমিল্লা। এই যে দুরুইলের পোলাপান আছে, এই যে এদিক দিয়ে সুহিলপুর বামনবাড়িয়ার আছে, এদিক দিয়ে কসবা বারাইয়ের আছে, অনেক পোলাপান আছে এদিকে আমার মাদ্রাসায় পড়ে। কুমিল্লা শহর, চকবাজার, নূরপুরে মহিলা মাদ্রাসায় মেয়েরা পড়ে। আপনারা দোয়া করবেন শুধু আমার মাদ্রাসাগুলো লেগে, করবেন নি দোয়া? তো পীরের আদেশ মান্য করা মুরিদের জন্য ফরজ ওয়াজিব, কথা কয় না, জোরে কয় না তো। কিন্তু ফির আপনারে কইলো যে আপনি উরুস মোবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করেন, এটা কি করবে? এটা হারাম, কথা কন, এটা কিটা হারাম। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, আমি অনেকগুলো বিষয় আপনাদেরকে আমি বিন্দু বিন্দু পরিমাণ করে টাচ দিয়ে যাচ্ছি, আপনারা এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন আমার মুসলমানেরা। এটা দিয়ে কই হুজুর এই যে মালগুলা দেখতেছেন, এই মালগুলা যদি চুরে চুরি করে নিয়ে যায় তো এগুলা চুরির মাল হয়ে যায়। তো হুজুর গো এগুলা আমি আপনারে হাদিয়া প্রদান করলাম। হ্যাঁ কয় আমার বউ যেদিন আমি সকালবেলা বের হই, আমার বসে স্বামী গো প্রয়োজনে না খেয়া থাকবো, পেটের উপর পাথর দিয়া থাকবো, কিন্তু কোনদিন আর চুরির মাল আমার ঘরে আইনেন না। ডাক দিয়ে আমার বাসা যে মালগুলা হাদিয়া দিছি, এটি যদি আমি বাড়িতে লইয়া যাই, নির্গাত আমার বউ আমার কবি এগুলো আমি চুরি করে আনছি, আমি বাড়িতে নিতে পারতাম না। গাউসে পাক আমার মুরিদ করে কি নায়ের মালা আমার গলায় পরাইয়া দিল, আমি ওনার কাছে যাবো, যে কোন হুজুর আমি আপনার মুরিদের বার রাখতাম পারি না, হুজুর মালগুলা নিয়ে যান, আল্লাহর রাস্তায় আমার মুরিদের দাবিটা একটু ছুড়ে আনেন। মাল লইয়া গাউসে পাকের দরবারে হুজুর, গাউসে পাক যাওয়ানের লগ লগ জিজ্ঞাসা কি বাসারে কেমন মুরিদ করাইলা? তার মানে ফির সাহেব মুরিদ করে শুধু বাইত বইয়া থাকে না, ফির সাহেব মুরিদ কোন সময় কিটা করে খবর রাখে। তবে ফিরটা হক্কানি ফিরে অন লাগবো। আমি আপনাদের কাছে একটা হাদিস শরীফ পড়ছি, ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা, খুতবার মধ্যে বলে হুজুর হক্কানি পীর সিনাম কেমনে? পীর সিনার তো একটা উপায় আছে। আল্লাহর নবী কয় ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি পীর হইল তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। বহুত পীর আছে এটি চেহারার দিকে চাইলে মুখের ভিতর তাই বিড়ি সিগারেটের গন্ধ বের, কথা কয় না, আসেনি? এটা পীর না শয়তান? হ্যাঁ নিজে জান্নাতে যাবে দূরের কথা, আমনের নিব দূরের কথা, নিজে তো জান্নাতে যেতে পারবে না। আপনাদের কি কষ্ট হইতাছে? আমার ইটা কথায় বহুত মানুষ বেজার হয়ে জায়গা। যদি এমন ফির কেউ ধরে থাকেন তালাক দেনে ফিরে কষ্ট হইতেছে আপনারা, আবার অসুবিধা হইতেছে। যদি আপনাদের কষ্ট হয় অসুবিধা হয় আমি আমার ওয়াজ শেষ করি, এটাই ওয়াজ। আমার প্রিয় মুসলমানেরা শুনেন, তুই একটা পাগলারে শান্ত রে জিকির করতা বস না বাবা, আমার ওয়াজ শেষ, একটু জিকির করে শেষ করে এ পাগলা। আচ্ছা তুমি একটু বইও, কে আসেনি লগে বয়স না বনা তো একটু বইও না। ও আচ্ছা তাহলে নিচে যায় হারিয়ে, নিচে যায় হারস না।
আমার আল্লাহ যে কই না ভালাইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কেউ সাধ্যের বাহিরে কোনো কিছু সাফাইয়া দেয় না। আমার সাধ্যে আছে, এ আমার মোবাইলে ধমক দিতেছে, আরে আপনি মদিনা হোটেলে ঢুকেন না, দুইটা হান না। আমার ড্রাইভারে কো হুজুর আপনার তো জীবনে কেমন ধমক দিছে না, আপনার ধমকায় আমি কি এটা ভাগলা, এটা মন বালা। হ্যাঁ আমি যাওয়ার আগে বিকাশে টাকা পাঠাই দিছি হোটেল ওলারে, আমার নাস্তা খাওয়াইতো। আপনি তাই নিছে হাঁটাইছি তো হাঁটাইছি নি আমরা খাওয়ানোর লেগে আমি গাড়ি যা ভাগলা ও পরে আমি যাওয়ানে কইলাম ভাই খানা আছে নি, আছে তাইলে আমার হোটেলে খাবার লাগতো না, তোর টেয়া বাচ্চা পরে টিয়া লয়ে চলেছে, আমি আই আপনার আমি খাইছি। আল্লাহ কবুল করো, আমিন কোন। এ আমার আইতে কইতাতে কো হুজুর আমি জীবনে বহুতবার তওবা করছি, আমার তওবা কবুল হয় না, আপনি কি আমার তওবা কাটাই দিয়েন, আমার তওবাটা ফরাই দিয়েন। আমি গাড়ি কি ভাগলার কাছে বললাম রে, নিজের কথা নিজে তওবা করবার লাগা। আল্লাহ নি তার এটা ছিল মাফ করে। তার এক ভাই আমার কইতাছে হুজুর আগে তো ভালোই ছিল, ইদানি একটু হয়ে গেছে গা। আমি বুঝলাম যে হয়তো আল্লাহ তাআলা একটা ফয়সালা, আল্লাহ যারা কারে কোন সময় কি বানায় দেয়। আমি যে পাগল হয়ে যাইতাম না 2 দিন পরে, এটার কোনো ঠিক আছে? কথা কয় না, এটার কোনো ঠিক আছে? আমি তো পাগল হয়ে যাইতারি, আন থেকে বাইতো না যাইতারি ঠিক মতো। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার আম্মাটা অসুস্থ, আপনারা অনেকে জানেন, আজকে 1 বছর 4 দিন হয়। আমি আল্লাহর কাছে গেছি, আল্লাহ আমার আম্মা যতদিন অসুস্থ এর আগে তুমি আমারে মাইরো না, কারণ আমি যদি দুনিয়াত না থাকি আমার মনে হয় যে আমার আম্মারে দেখার মতো দুনিয়া তার কেউ নেই, আমার মনে হয় যে দুনিয়া তার কেউ নেই। আমি প্রায় 9 লাখ 9.5 লাখ টাকা আমি আমার আম্মার পেছনে খরচ করছি এই 1 বছরের ভিতরে। আমি ডাক্তারে কইছি পারলে আমার থেকে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটার একটু তাড়াতাড়ি হাঁটার ব্যবস্থা করে দেন। ডাক্তার কইছে শামীম সাহেব যদি টাকা দিয়ে সুস্থ হইতো তাহলে আপনার আম্মা অপারেশনের পরের দিনে সুস্থ হয়ে যেত। আমি কইছি আল্লাহ আমার মা যেদিন ঠিকভাবে লাঠি ছাড়া হাঁটতে পারবে এদিন আমি আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যায় হজ করব। আল্লাহ নিয়ে এটারও ছিল আমার মাটারে মাফ করে। আমার কত ভক্তরা রোজা রাখা কোরআন খতম কইরা তাহাজ্জুদ পড়ে আমার মার লাগে দোয়া করছে। আপনারা দোয়া করতেন না? দোয়া করতেন না? দোয়া করেন। আব্বাজি আমার মাটা অসুস্থ হওয়ার পর আমার কাছে দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত সব আছে, আমার মনটা শান্তি নেই, খাওন দাওন সব আছে, আমার মনটা শান্তি নেই। কি লাগে জানেন? কারণ আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী কইছে মার পায়ের নিচে বেহেশত। মা যদি চলে যায় আমাদেরকে চালানোর মতো আর কেউ নাই। এই যে অসুস্থ হাঁটতে পারে না, ওয়ালে দৌড়া 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 আমার রোমে যায়, আমি যে মাহফিল থেকে যামু যা দেখবো আমার টেবিলের উপরে ফল রেখে দিচ্ছে, এইভাবেই দৌড়া দৌড়া হাইটা হাইটা করে। আমার নিজে আমি আমার জীবনে আমার পরনের লুঙ্গি ধুই নাই, এখনো লুঙ্গি যদি ধুই আমার আবার শুনলে ডাক দিয়ে কয় যে পুত্রে দুইস না ভালাই রাখ, আমি লোক কিনা দোয়াম। আমার কাছে কান দেয়ার কয় যে আমি যদি বইতেও পারতাম ঠিক মতো তাহলে তোর লুঙ্গি আমি নিজে ধুয়ে দিলাম। আমার খুব কষ্ট লাগে। এই যে রোজার ঈদ গেল, ঈদুল ফিতর, আমি ফজরের পরে ঘুমাইছি, আমার মনে আছে ফজরের পরে আমার চোখটা লাগিয়া গেছে। আমি ফজর পরে যখন ঘুমাইছি আমার মা আমার ডাকতেছে, রে ওঠস না, ঈদের নামাজ পড়াইতে যাইতি না? আমি উঠছি, ওঠার পর আমার মা আমার খাটটা আমার সাইডে দিয়া বইয়া খাইতে দিচ্ছে। আল্লাহ কি লেগে আমার এই অবস্থা করে রাখি। আমি আল্লাহর কাছে বারবার কইছি, আল্লাহ ঈদের দিনও তুমি আমার মার চোখের পানি আমার দেখাইলা। এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হয়তো আমরারে আমার আম্মার অসুস্থ বানায় কোনো কঠিন পরীক্ষা করতেছে। আমি মাঝে মাঝে আমার আম্মার লাগে গরম হয়ে যায়। আমি আমার এক ওস্তাদের দিকে গেলাম, হুজুর আম্মা ঠিক মতো ওষুধ খায় না, টাইম মতো খাওয়া দাওয়া করে না, আমি গরম হয়ে যায়, আমার গুণ হইতো না। আরে তুই তো ভালো লাগে করস, তবে তবু সেটটা দিত যাচ্ছে একটু নরম ভাবে সেটি। আমি হুজুর সেতে আবার নরম ভাবে কেমনে? আমি কইছি আপনি আমার প্রতি রাগ করেন না, আমার মনটার ভিতরে এতটুকু আকাঙ্ক্ষা আল্লাহ নিয়ে আমার মাটারে সুস্থ করে দেয়। আপনারা দোয়া করতেন না? আপনার কাছে করলে কইলে আমার দাম কমতো না, সম্মান কমতো না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা সাফ করছি। এই যে অসুস্থ ছিল আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা সাফ করছি। যেদিন আমার আম্মারে আমি প্রথম আলগি দিয়ে তুলছি, উঠতে পারে না, আমার মা কাইন্দা দিচ্ছে। আমার কয় যে তুই তো কোনো সময় এত কষ্ট করছিস না, আমার লাগে তুই এত কষ্ট করতেছ। এটাই আল্লাহ তাআলার একটা ফয়সালা। আল্লাহ আমার আম্মাটারে সুস্থ করে দিক, আমি দোয়াটা করি। আপনারা দোয়া করেননি? অনেক পীর মাশায়েখরা আমার মার লাগে, অনেক ওলামা ইকরাম আমার আম্মার লাগে দোয়া করে। আমিও চাই আপনারা এবং মার পাগল হন। খোদার কসম কইরা কই, এই আম্মা আব্বার পাগল হইলে দেখবেন আপনি টাকা পয়সা সম্পদের চিন্তা করুন লাগতো না। সম্পদ আপনার ভাইয়ের কাছে বয়ে থাকবে, ইনকাম করার লাগে আপনি চিন্তা করা লাগবে না, ইনকাম আপনার কাছে এসে পড়ে থাকবে। ধন সম্পদ টাকা পয়সা সব আপনার কাছে। আর আমি আমার সব ওয়াজের ভিতরে এলাকার সব মহিলারা কই, সব পুরুষরা কই, মা বাপ যারা আছেন যদি সন্তান মাঝে মাঝে ভুলেও কোনো অন্যায় কইরা লায়, আপনারা মা বাপ জীবনও আপনারা ফুটাইতে বদদুয়া দিয়েন না।
কারণ মা বাপ যদি ফুতাইতে বদদোয়া দেয়, মনে কষ্ট নেয়, এই ফুত জীবনে বরবাদ হয়ে যায়। এই ফুত আর জীবনে মানুষ হইতে পারে না। আমরা তো ফুত সন্তান না। আমরা জি ফুতের আমরা মাঝে মাঝে অন্যায় কইরাম, আম্মা আব্বারা যখন আমরা আল্লাহর রাস্তায় মাফ কইরা দেয়। কারণ মা বাপ যদি কোন অন্যায় ছাড়াও সন্তানের বদদোয়া দেয়, বদদোয়া কবুল হয়ে যায়। কোন অন্যায় ছাড়া বদদোয়া দিলে এ বদদোয়া কবুল হয়ে যায়। আমি তাফসিরে কাশফ এর লেখকের জীবনী পড়ছি, মাহমুদ জাহরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়িতে একটা চড়ুই পাখি আসছিল, তো উনি চড়ুই পাখি পাটারে বাড়িতে ভাঙিয়ে ফেলছিল। তো ওনার মা উনি ওনার চড়ুই পাখি বাইন্দা রাখছিল, বাইন্দা চড়ুই পাখি জানলার সাথে আংডা দিয়ে রাখছে। তো চড়ুই পাখি যখন উঠতে পারতেছে না বান্দার কারণে, হযরতে মাহমুদ জামাকশারি জাহরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মানে তাফসিরে কাশফের লেখকের আম্মা জান ঘর কুড়াইতে এসে দেখে চড়ুই পাখিটা এমনি বান্দা। তখন হযরতে মাহমুদ জামাকশারি জাহরুল্লাহর মা কইছে, আল্লাহ এ ফাঁকিটার যে এমনি বাইন্দা রাখছে বাম পাটা, আল্লাহ তুমি তার ফাঁড়া ভাঙ্গা দাও। মা বদদোয়া করছে, কিন্তু জানে না ওনার ভূতে যে ভাঙছে এই বানছে। এ মাহমুদ জামাকশারির আম্মা জানের এই বদদোয়ার কারণে ওনার ফাঁড়া ভাঙ্গা গেছে। বাকি হইছে ভাঙ্গা গেছে, মা জানে ওনা ভূতে যে বানছে, দোয়া কবুল হয়ে গেছে। এজন্য আমি আমার সব মা বাপরে কইছি, আপনারা কোনোদিন ফুতাইতে বদদোয়া দিয়েন না। আমরা জি ফুত, আমরা অন্যায় আছে, আমরা ভুল আছে। আমি এখনো মাঝে মাঝে ফাঁয়া দূরে পড়ে থাকি, আমি এখনো মাঝে মাঝে যে ফাঁয়ার ভিতরে সুমা দিই। মাহমুদ জামাকশারি জাহরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি এই তাফসিরে কাশফ যে লেখছে, উনি আপনার এই কাবা ঘরের যখন ছায়া পড়তো, এই ছায়ার নিচে বসে বসে লিখতো, এই ভাঙ্গা ফাও লইয়া, ভাঙ্গা পা লইয়া কাবা ঘরের ছায়ার ভিতরে বসে বসে তাফসিরে কাশফ লেখছে। এবং এই তাফসিরে কাশফ লিখতে 30 বছর সময় লাগছে। কোরআন শরীফ কয় পারা? প্রতি পারা 1 বছর। প্রতি পারা তাফসীর করতে 1 বছর সময় লাগছে। তো ওনার মা শুধু কইছে, আল্লাহ এই ফাকিদার ফাও যে বানছে তুমি তার ফাওটা ভাঙিয়ে দিও। কিন্তু ওনার ফুতে বানছে, বান্দার কারণে ওনার ফুতের ফাওটাই ভেঙে গেছে। এজন্য মা বাপ বদদোয়া দেন যেত, ফুতে অন্যায় করব। আর ফুতে যারা আছেন অন্যায় কত করছেন, মা বাপের ফাউন্ডির ধরে পড়ে থাকেন, মা বাপের ফাঁয়ে ধরে কইেন যে আমরা অন্যায় করছি, ভুল করছি, মা গো মাফ করে দাও। আজকের মাহফিল কবুল হইব নি, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, আগামীকালকে যদি শোনেন যে এলাকার কোনো মুরব্বীরা কয় হ্যাঁ আমার ফুতে ওয়াজ শুনে আইসা আমি বাপের ফাঁয়ে ধরে কইছি আমার মাফ করে দাও, আমার ফুতে কোনোদিন অন্যায় করছে না, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। মাফ চাইবেন ইনশাআল্লাহ। মাফ চাইলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না, দাম বাড়ায় দেখি জোরে কর না কি? আল্লাহ দাম বাড়ায়। আমি যেই কথাটা বলতেছিলাম আপনাদের কাছে, হযরতে গাউসে পাকের দরবারে উনি মালগুলো নিয়ে গেছেন, কারণ এই মাল বাড়িতেও নিতে পারবে না, কারণ আর ওয়াইফ ওনাকে বলছে, বউ ওনাকে বলছে, আল্লাহর দোহাই আমার বাড়িতে তুমি খালি হাতে আসবা, পেটের মধ্যে পাথর বাইন্দা বাইন্দা আমি সময় কাটাবো, তবে তোমার চুরির মাল কোনোদিন আমি খাবো না। উনি বলেন চুরির মাল আমার স্ত্রী মনে করবে। আমি চলে গেলাম গাউসে পাকের দরবারে, নিয়ে মালগুলা দিব। গাউসে পাক আমার জিগায় বাদশারে মুরিদ করাইলা কেমন? তার মানে বোঝা যায় মুরিদের খবর পীরের কাছে আছে না না? জানাই কি এটারে কই ইলহাম, কি কয় ইলহাম। নবীরা যেটা জানায় এটারে কয় গায়েব, আর ওলিরা যেটা জানায় এটারে কই ইলহাম। মাঝে মাঝে দেখবেন বড় বড় বুজুর্গরা পীর মাসেকরা কয় বাবা এই একটা মাস একটু সাবধানে চললো, সামনে তোর দিন খুব খারাপ, একটু আস্তে চলিস। ফিসাবরা জানে কেমনে, এরা রাত্রবেলা তাহাজ্জুদ কইরা মুরাকাবা কইরা কইরা আল্লাহর সাথে এটার একটা ফয়সালা কইরা যাই না যায়। হক্কানি পীরেরা রাত্রে বেলা কইরা ঘুমায় না, তাহাজ্জুদ নামাজ পড়া 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 আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার কোন মুরিদ জানি জীবনে কোন গুনাহ করছে তুমি মাফ কইরা দাও। হক্কানি পীরেরা মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চায়। তুমি মুরিদ হইয়া বাচ্চা গেছো, কিন্তু তিনি মুরিদ করে, তিনি ধরা, তিনি তোমার লাগে দোয়া করে। এ দুনিয়ার মানুষ রে, গাছে পাক কই কেমন মুরিদ করাইলা? ডাক দিয়া কই হুজুর আপনি জানলেন কেমনে? বলে বাদশা 24 বছর পর্যন্ত আমি গাছে পাকরে পরীক্ষা করে, কিন্তু সে আমার কাছে মুরিদ হয় না, তার নাকি আমার পছন্দ হয় না। এটাই স্বাভাবিক, সবাই সবাইরে পছন্দ করবে না।
আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বিশ্বাস করি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মাওলার হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায়। আমার সে মানা লাগবে না রে, আমার দুনিয়ার কোন মানুষ যদি না মানে, আমি এমন একজন খোদারে মানি, ওই খোদা আমার বিশ্বাস করলে চলবে। এবার ওই ডাক দিয়া কই হুজুর, সেটা আমি চোরের কাছে মুড়ি দিয়েছি। বাবা রে, গতকালকে আমার কাছে মুড়ি দেওয়ার আগ পর্যন্ত তুই চোর ছিলি রে, যখন তুই আমার কাছে মুড়ি দেয়া গেছে এরপর থেকে তুই আর চোর নাই, তুই একজন হক্কানি পীর হয়ে গেছ। ওরে হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে, হক্কানি পীর ধরিলে পাবি আল্লাহ নবীরে, দেখাই দিবে মক্কা মদিনা, হায়রে দেখাই দিবে মক্কা আর মদিনা, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলব, বলেন মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। ওরে মুর্শিদ রূপে হইলে ফানা, কলবে হইবা দিবানা, মুর্শিদ রূপে হইলে পানা, জিকির হইবা দিবানা। আল্লাহ রাসূল সর্বদা যে তাই, হায়রে আল্লাহ রাসূল সর্বদা যে তাই। মুর্শিদে পাইলে রাসূলে পাবি, রাসূলে পাইলে খোদা পাবি, এই কথাটা মসনবীর প্রমাণ, হায়রে এই কথাটা কোরআনের প্রমাণ, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলেন গাউসে পাক মোর কলবের ডাক্তার, আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার। জোরে কন্যা মারহাবা বাজানো গাউসে পাক কই যা রে বাবা যা, যে হাদিয়া পাইছে হাদিয়া নিয়ে তোমার স্ত্রীর কাছে যাও। হাদিয়া নিয়ে যাওয়ার পথে রাস্তার মানুষ কয়, দেখ রে আমাদের এলাকার চোর মানুষটা পাঞ্জাবি টুপি লাগিয়ে বড় একটা গাটুরি নিয়ে যায়, তার দুইরা পরীক্ষা করে দেখে তার গাটুরির মধ্যে স্বর্ণ মণি মুক্তা। এলাকার মানুষ কয় সে একজন চোর, তারে মারতে মারতে তার একবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই ব্যক্তির স্ত্রী আইসা দেখতেছি ওনার স্বামী কি মারা হয়েছে, ওনার স্বামী ইন্তেকাল করেছে। স্ত্রী আবার দৌড়ায়া ডাক দিয়ে, এলাকার মানুষ আমার স্বামীর জানাজা হবে, আমার স্বামী দাফন হবে, তোমরা জানাজা দাফন করো না। ডাক দিয়া কয় জানাজা দাফন নাই রে, জানাজা দাফন নাই। আব্দুল কাদের জিলানী কয় তোমরা জানাজা না পড়াইতে পারো, আমি আব্দুল কাদেরের কাতার জানাজা পড়াবো। সবাই ডাক দিয়া কয় হুজুর কেমনে 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 জানাজা পড়াইবে, সে তো একজন চোর। গাউসে পাক কয় না রে, সে গতকালকে আমার কাছে মুরিদ হইছে, এলাকার বাদশারে সে নিজে মুরিদ বানাইছে রে, এই জন্য বাদশা তারে হাদিয়া দিছে, তোমরা তারে বুলবাইজা মারছো, তোমরা গুনাহগার। আমি গাউসে পাক তার জানাজা পড়াইয়া তারা শেষবারের মতো দাফন করে দিলাম। জোরে বলেন মারহাবা। এই জন্য সবার কাছে আপনার হুজুর গাউসে পাকের একটা নুরানি তাওয়াজ্জু আছে। এলাকার মানুষ যখন খবর পাইলেন গাউসে পাক তার দাফন করছে, জানাজা পড়াইছে, মানুষ শুধু চিন্তা করে লোকটা জীবন চুরি করছে, গাউসে পাক তার জানাজা পড়াইছে, লোকটা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে আমরা জানতাম, বড় মন চায়। খোদার কসম রে, ওই দিন রাত্রবেলা এলাকার মানুষ যখন ঘুমাইছে, ঘুমের ঘরে দেখতেছে ওই আল্লাহর বান্দা সাদা রঙের কাপড় পইরা জান্নাতি খানা খাইতেছে। সবাই জিজ্ঞাসা করে পাইলা কই, বলে হুজুর গাউসে পাকের কাছে মুরিদ হইয়া উনার আদেশ পাই না, নামাজ পড়া মিছা কথা ত্যাগ করার কারণে আমার আল্লাহ আমারে জান্নাতি পোশাক দিছে। আল্লাহর নবী কয় জান্নাতীদের পোশাক হলো সাদা, এই জান্নাতীদের পোশাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে দিয়া দিছে। সারা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, আজকে এই মারফত আলী সাহেবের বাড়িতে ওনার স্ত্রীর উদ্যোগে এত সুন্দর গাউসে পাকের মাহফিল হইতেছে। মাহফিলে বৈশা শুধু ওয়াদা করো, আল্লাহ তাআলা দেখবা তোমাদের ওয়াদা মোতাবেক যদি তওবা করো তোমাদেরকে মাফ করে দিবে। আপনারা বলেন আল্লাহ তাআলা মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ওই আল্লাহ যেহেতু মাফ করার ক্ষমতা আল্লাহর আছে, মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার
ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 ইয়া আমার মুর্শিদ ইয়া আমার ইয়া আমার মুর্শিদ ইয়া আমার তোমার রেতে কি বাঙা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ ইয়া আমার মুর্শিদ ইয়া তোমার রেতে কি বাঙা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার রে না দেখলে আমার তোমার রে না দেখলে আমার মনে লাগে বই বাজানো আমার মুর্শিদ দয়া আমার মুর্শিদ দয়া তোমার দেখি বাঙা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 কদম ডালে বৈশা দয়ার বাজারা আগাও নামের বাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়ার বাজারা আগাও নামের বাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়া আমার খেলা দয়া তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশা দয়া বান্ধব প্রেমের ভাষা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশা দয়ার বান্ধব প্রেমের ভাষা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার পরাণ না সই বাজানো তুই আমার জীবন রে কেল্লা সাথে আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার রে না দেখলে আমার পরাণ না সই মুর্শিদ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধ জনের আলো তুমি সাতরা আজারি দো অনরে অন্ধ চোখের আলো তুমি সাতরা আজারো দো অনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার
জীবন রে বাজান তো আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখিলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা হাইরে দেখিলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা আমার মুর্শিদের পাইলে গলাই দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ ডাকে স্মরণ নাই আল্লাহ হাইরে দেখিলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা আল্লাহ দেখিলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা আমার মুর্শিদের পাইলে গলাই দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জ্বালাই জ্বালাই জইলা পইরা অন্তর হইছে কালা হাইরে জ্বালাই জ্বালাই জইলা পইরা অন্তর হইছে কালা আমার বড় পীরের প্রেমে অন্তর আমার আছে বড় ভালা আমার গৌসে পাকের প্রেমে আমার অন্তর আছে ভালা আমার মুর্শিদের পাইলে গলাই দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমে মোরা আমি যে তোর প্রেমে মোরা চাইয়া দেখ না এক নজর অপরাধী হইলে আমি তোর মুর্শিদ অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমে মোরা আমি যে তোর প্রেমে মোরা চাইয়া দেখ না এক নজর অপরাধী হইলে আমি তোর বাজার অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 রঙের খেলা খেলছো কাজা রে কাজা তোমার খেলা চমৎকার দোস্ত রে কাজাইয়ার কাজা মিলাই সবাজা রঙের খেলা খেলছো কাজা রে মাশাআল্লাহ নির্দোষীরে রাখর দয়াল বম্বের দেখা অপরাধ করিয়া কেন শাস্তি নাহি পাই আল্লাহ আল্লাহ হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া দর্শন কর ওজা হইয়া রে প্রেমের খেলা খেলছো দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমে মোরা আমি যে তোর প্রেমে মোরা চাইয়া দেখ না এক নজর অপরাধী হইলে আমি তোর দয়াল অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে আসলেন আমার দয়াল নবী জগতান করে নবীজি আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ ও লা ইলাহা হাজারো দরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার এ দয়া করে কবুল করেন সালাত লা নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও ইয়া নবী
الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين موضوع ও দয়ার আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই বিভাগীয় জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন সিঙ্গার বিল ও সেবাকের খানকা শরীফ কাশীনগর বিজিবি ক্যাম্পের উত্তর পাশে জনাব মোহাম্মদ মারফত আলী সাহেবের বাড়িতে গৌসে পাক বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে 19তম বার্ষিক উরুস মুবারক সালাতু সালাম দোয়া মাহফিল সাজায়া আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত প্রবাসী ভাই বাবারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। কত ডাকি তুমি মাওলা শুনো না, আমরা পাপী তুমি ক্ষমা করো না। এরে আমারে কাশীনগর এলাকার আম্মুজিরা গো, এই এলাকার আমার যুবক মুরব্বীরা, এলাকা তোমাদের চিরস্থায়ী বাসিন্দা হওয়ার জায়গা দাও। একদিন তোমারে সাদা মার্কিন কাপড়ে পরায়া দুলহান সাজায়া কবরের বাসিন্দা করার জন্য চারজনে চারে কান্দে কইরা 40 কদম হাইটা কবর পারে নিয়া যাইব, জানাজা পড়া দাফন করে দিব রে। আল্লাহর দরবারে আজকে গাউসে পাকের মাহফিলের মধ্যে বইসা যদি তোমরা আমিন আমিন করে হাত বাড়াও, আমাদের বিশ্বাস গাউসে পাকের প্রত্যেকটা খানকা শরীফের ওসিলায়, গাউসে পাকের কদম মোবারকের ওসিলায়, গাউসে পাকের দরবারে খাদেমের ওসিলায়, গাউসে পাকের দরবারে বাবুসির ওসিলায় আল্লাহ আপনার একটা দোয়া বিফলে ফিরিয়ে দিবে না। ও আল্লাহ গো, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার এখন পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাম করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি মা দুঃখিনী দুনিয়াতে নাই। আরে মা, যে মারে মাকে ডাকলে কলিজার আগুন ঠান্ডা হয়ে যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। জানি না কার জানি এমন মা কবরে আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এমন অনেক এতিমের হাত বাড়াইছে, মাও নাই বাবা নাই, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তওবা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমতের গোলাম হওয়ার তৌফিক দান করে দাও। ও খোদা, আমার মাটা অসুস্থ, তুমি আমার আম্মাটারে সুস্থ বানায়া দাও। আল্লাহ বিশেষ করে আমার ভাই হাফেজ কারি জামালউদ্দিন তাকির, তার মেয়েটা অসুস্থ, দোয়া চাইছে, তার শিফা দান করে দাও। ও আল্লাহ, শাহেদ মিয়ার স্ত্রী অসুস্থ, 2 বার অপারেশন হয়েছে, দোয়া চাই ওনারে সুস্থ বানায়া দাও। এমন ভাবে অনেকে তো দোয়া চাই, আমার দাড়ি পাকা মুরব্বীরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করাও। আল্লাহ বিশেষ করে আমারে পাগলা শিবুল হাসান শান্ত পাগলা মানুষ
তওবা করবে নিয়ত করেছে, আল্লাহ তুমি তার তওবার উসিলায় মাফ করে দাও, দুনিয়ার সকল খারাপ পথ থেকে বাঁচিয়ে তারে তোমার পথে কবুল করে নাও। আমার পর্দার অন্তরালে আমার কত মায়েরা, কত বোনেরা, চাচিরা, দাদিরা হাত বাড়াইছে, আল্লাহ আমার মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে মাছ ভান্ডারের একটা পাগল আমার ভাই যেন দোয়া চাইছে, কিছু হাতিয়া দিয়ে আল্লাহ তার দোয়া তুমি কবুল করো। যাদের কাজ কাম নাই কাজ কামের ব্যবস্থা করে দাও, যারা চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, মানে সম্মান ইজ্জত দিন নসিব করে দাও। বিশেষ করে রফিকুল ইসলাম হৃদয় সাহেবের জন্য আমার শান্ত দোয়া চাই, সোনার দোয়া কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবন সাজানোর তৌফিক দান করে দাও, রাসূলের আখলাকে আমাদের আখলাক গঠন করার তৌফিক দান করে দাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল করো, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ অনেক প্রবাসীদের আকামার ব্যবস্থা করে দাও, অনেক প্রবাসীদের কাজকর্মের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিশেষ করে ইসরায়েল এবং ইরাকের ইরানের যুদ্ধের কারণে আরব আমিরাতের বহু জায়গার মধ্যে প্রবাসীরা অসুস্থ হচ্ছে, আল্লাহ কাঁধে ব্যাঘাত করতেছে, অনেক প্রবাসী ইন্তেকাল করেছে, আল্লাহ যুদ্ধের ক্ষতিগ্রস্ততা থেকে আমার প্রবাসীদেরকে তুমি হেফাজত দান করো। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। আল্লাহ যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলো তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ মারফত নিয়ে আসো, ওনার বাড়ির আশেপাশে যত মানুষ বসবাস করে আল্লাহ তারা সহ এলাকার মানুষ যারা আউলিয়া কেরামের ভক্ত, হক পঞ্চতনের ভক্ত, নবী ওলিদের ভক্ত, আল্লাহ তাদেরকে তুমি তোমার বন্ধুদের পথ মতে চলার তৌফিক দান করে দাও। ও দয়াল গো, ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমরা গুনাহগার না খানদার নালায়েক না চিজগো বান্দা, আল্লাহ আমাদেরকে মরণ দিবা, আমাদের কোনো দুঃখ নাই, বেঈমান বানায় মরণ দিও না, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাও, আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।